আর তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। আমি গতকাল অন্যায় করেছি, গতকাল পর্যন্ত আমি জালেম ছিলাম, আর জুলুম করব না। রব, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ যদি ক্ষমা করে দেন, আল্লাহ যদি দয়া করেন, তবে জালেম হিসেবে আসতে চাইলে দরজা বন্ধ থাকবে। যদি তুমি মজলুম হয়ে আসতে চাও, যদি তুমি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের কল্যাণের পথ চিন্তা করে যদি আসতে চাও, আশা করো যে আল্লাহ তাআলা তওবা কবুল করলে আসারও সুযোগ থাকবে। হতে পারে না? আল্লাহ তাআলা দয়া করলে হতে পারে, তবে নিয়ত পরিবর্তন করতে হবে। নিয়ত পরিবর্তন করতে হবে, জালেম হয়ে না, তওবা করে অনুতপ্ত হয়ে। এই জন্য অভিশাপ খুব ভয়ঙ্কর জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলেছেন, ইয়াকা ওয়াদাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো, মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো। যে যেই জায়গায় আছে কারোর উপর জুলুম করবেন না। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম এবং আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। মজলুম যখন রবের দরবারে হাত তোলে, নিজে নিজে গোপনে কথা বলে, আল্লাহ বলেন, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে দেরি, আমি আল্লাহর কুদরতি কানে শুনতে দেরি হয় না। আল্লাহু আকবার। মজলুম এবং আল্লাহ বন্ধু হয়ে যায়। বাবুল ইসলাম চট্টগ্রামের আজকের এই বন্দর নগরীর ঐতিহাসিক হযরত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সমবেত সম্মানিত মুসল্লিন کرام, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ, নওজোয়ান কিশোর ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের ভেতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নির্ধারিত সময়ে সপ্তাহের পবিত্রতম দিনে মুমিনুন মুসলিমুন হিসেবে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে তার গোলামিতে অন্তর্ভুক্ত করেছেন। আমরা আল্লাহর ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করতে চাই। বিষয়টা হচ্ছে, যেসব কাজ লাআনত কিংবা অভিশাপের কারণ হয়, কি কি কাজ করলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অভিশাপ এবং লাআনত আমাদের উপরে, এই সকল কাজ নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করতে চাই। রব্বে কারীম কম সময়ে বেশি ভাব প্রকাশ করে গুরুত্বপূর্ণ কথা আলোচনা উপস্থাপনের তিনি তৌফিক দান করুক, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওসাফগুলো ছিল, গুণাবলী ছিল, আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামতে তিনি ধন্য হয়েছিলেন। তার ভেতরে অন্যতম একটি ছিল জাওয়ামিউল কালিম। তিনি কথা বলতেন কম এবং তার বলা কথার ভেতরে ভাব থাকতো বেশি, এক্সপ্রেশন থাকতো বেশি, মেসেজ থাকতো বেশি, গভীর অন্তর্নিহিত ভাব থাকতো। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে, রব, কম কথার ভেতরে জাতির কল্যাণে আসে, মানুষের কাজে আসে এমন কিছু কথা আল্লাহ আমাদের পারস্পরিক কথা বলার সময় তুমি জবানে বারাকা দান করি, বলি আমিন। যেসব কাজে লায়ানত আর অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অভিশপ্ত করে পৃথিবীতে পাঠান নাই। তিনি তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উম্মতে মারহুমা, যারা দয়াপ্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত। রবের দয়ার পাল্লাটা ভারী বলেই তো জান্নাতের সংখ্যা ৮, জাহান্নামের সংখ্যা ৭। এবং তিনি একটি ভালো কাজ করলে পরে 10টি কল্যাণ দেন, এবং একটি খারাপ কাজ করলে একই সমান অন্যায়ের যাজা দেন। সেটা বলা হয়েছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি ভালো কাজ করলো তার বিনিময়ে সে পাবে 10টি নেকি। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যে বান্দা একটা পাপ করলো, বান্দাকে যেই পরিমাণ পাপ করেছে তার সমপরিমাণ পাপের শাস্তি দেয়া হবে। এবং এ ব্যাপারে একটা কথা বলে আল্লাহ তার শাস্তির পরিমাণকে কমিয়ে দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন, ওহুম লা ইউজলামুন, যে পরিমাণ পাপ তার চেয়ে বেশি পরিমাণ শাস্তি দিয়ে বান্দার উপর জুলুম করা হবে না। আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার করে আমাদের আশাব্যঞ্জক একটা বক্তব্য শোনাচ্ছেন। তাহলে আমরা মলন হতে যাবে কেন?
আমরা অভিশপ্ত হতে যাবে কেন? আমরা তো দয়াপ্রাপ্ত, অনুগ্রহপ্রাপ্ত একটা জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়েছেন। তাইফবাসী নবীজির শরীরে পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিল। জিবরিল আমিন এসে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুই উপত্যকার মানুষগুলারে আমি একাকার করে দিয়ে মাটির সাথে পিষিয়ে দিই, রবের দরবারে দোয়া করুন। বিশ্বনবী বললেন, ও ভাই জিবরিল, আমি যদি এই জাতির এখন শেষ করে দিই, আগামীকাল সকালে কার কাছে আমি নবী নবুয়তের দায়িত্ব পালন করে কারে ঘরে ঘরে গিয়ে কালিমার কথা বলবো? তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও রব, আমার কওমদের জন্য হেদায়েতের রাস্তাটা তুমি খুলে দাও, হেদায়েতের রাস্তাটা প্রসন্ন করে দাও। তারা যদি জানতো আমি কতটা দয়ার ভান্ডার, আমি নবীরে পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিত না। ও আল্লাহ, তারা যদিও না বুঝে, তাদের প্রজন্মের ভেতরে এমন কেউ হতে পারে যার হাতে কালিমার ঝান্ডা, এই পতাকাটা শোভা পাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের কষ্ট হবে, আজিজুন আলাইহি মা আনিতুম, এইটুকুন পর্যন্ত নবী বরদাস্ত করতে পারে না। তিনি উম্মতের জন্য এতটা মায়ার, এতটা দয়ার কাঙ্গাল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রেরণের উদ্দেশ্যের ব্যাপারে বলতে গিয়ে কোরআনের আয়াত নাজিল করে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনার তামাম কায়নাতের জন্য করুণা এবং দয়ার আধার বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন দুঃখে অভিশপ্ত হতে যাব? আমরা দয়া পেতে চাই, আমরা রবের গজব এবং আযাব থেকে পরিত্রাণ চাই, রব আমাদের মুক্তি দিক বলি আমিন। তবে অতীতের ইতিহাস আমাদেরকে কিছু মেসেজ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো পথ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ডান এবং বাম, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তুমি যদি চাও শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হও, যদি তুমি তোমার রিপুর তাড়নার বশবর্তী হয়ে চাও কুফুরির ভেতর অন্তর্ভুক্ত হয়ে যাও। কোরআনুল কারীমের সূরা কাহফে আরো তিনি বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি তুমি চাও রবের প্রতি ঈমান এনে মুমিনদের কাতারে শামিল হয়ে যাও, যদি তুমি চাও নাফরমানি করে কাফেরদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাও। কোরআনুল কারীমে সূরাতুল বালাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দার জন্য আমি দুটো রাস্তা দিলাম, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল। যার ইচ্ছা ডানপন্থী হবে, আর যার ভাগ্য খারাপ সে বামপন্থীদের কাতারে শামিল হয়ে যাবে। কোরআনুল কারীমের ডান বাম দুটো কথা এসেছে। যাদের ভাগ্য খারাপ, নিতান্তই যারা হতভাগা, তারা বামপন্থীদের কাতারে দলভুক্ত হয়ে যায়। আমরা কি ডান না বাম? আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা ডান না বাম? সাহাবায়ে কেরামরা ডান ছিলেন, নবীরা ডান ছিলেন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহর আরশের ডান পাশে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে, যদিও আল্লাহর ডান বাম দুটোই ডানের মর্যাদা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ডান দিকে স্থান দিবে, যারা নিয়ে বিচার করবে। একটা বিশাল নূরের পতাকার নিচে তাদেরকে থাকতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আন ইয়ামিনির রহমান বলেছেন, বিশ্ব নবী, আল্লাহর আরশের ডান পাশে তাদেরকে সেই দিন জায়গা দিবে। এই জন্য কোনো বুদ্ধি বিচক্ষণতা সম্পন্ন মুমিন বামপন্থী হতে পারে না। মুমিনরা ডান না বাম? ডান। বলেন ডান না বাম? আমরা ডানপন্থী, আমরা কোনো সময় বামপন্থী হব না। বামপন্থী তারাই হতে পারে যারা নিতান্ত হতভাগা, দুর্ভাগা।
এটা কোরআনের কথা। আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই। আমরা বাম পা দিয়ে টয়লেটে ঢুকি, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হই, কারণ দুনিয়ার চেয়ে মসজিদ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জায়গায় পা দিতে ডান পা দিই, মসজিদের চেয়ে দুনিয়া নিকৃষ্ট, এই জন্য মসজিদ থেকে বের হইতে বাম পা দিই। দুনিয়ার চেয়ে টয়লেট নিকৃষ্ট, এই জন্য নিকৃষ্ট জায়গায় যেতে বাম পা দিই। টয়লেটের চেয়ে দুনিয়া উৎকৃষ্ট, এই জন্য টয়লেট থেকে বের হতে আমরা ডান পা দিয়ে বের হই। আর কোন মুমিন মুসলমান যে আল্লাহর প্রেমিক হয়, যে নবীর মুহাব্বতের অনুগামী হয়, ওই সমস্ত বান্দারা কোনদিন বামপন্থী হতে পারে না। তাদের অবস্থান সব সময় ডান দিকে। কোন দিকে? ওয়াসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। কথা কার? ডান এবং বাম রব দুটো পথ দেখালেন। আর এই জায়গায় আল্লাহর আনুগত্যের বিরোধিতা করতে গিয়ে শয়তান অভিশপ্ত হয়েছে। তাহলে অভিশাপ প্রথম শুরু হয়, সূচনা হয় শয়তানকে দিয়ে। আমরা কোন কাজ করতে এই শয়তানের অভিশাপ থেকে, বিতাড়ন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে বনি আদম যখনই নিয়ত করে তখনই সে পড়ে নেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তান থেকে আমরা আশ্রয় চাই। কোরআনুল কারীমের সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, যখনই তোমরা কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য মনস্থির করবে, সাথে সাথে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিবা। কারণ দুনিয়াতে সকল কল্যাণকর কাজে মুমিনরা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে। আর কেবলমাত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতে বনি আদম নিয়ত করে, তারা যেন আউযু বিল্লাহ পড়ে। কারণ দুনিয়ার সকল কাজে শয়তানের যতটা বাধা আছে, তার চেয়ে বেশি গুণ বেশি বাধা থাকে কোরআন তেলাওয়াতে। কারণ যেই সমাজে কোরআন থাকে, যেই ব্যক্তির মাঝে কোরআনের আলো ঢুকে যায়, যেই রাষ্ট্রের সংবিধান কোরআন হয়ে যায়, ওই রাষ্ট্র কোনোদিন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারে না। যে ব্যক্তির জীবন পরিচালনার শক্তি কোরআন, যে রাষ্ট্র পরিচালিত হয় কোরআনুল কারীমের আইন দিয়ে, ওই কোরআন তার শুধু আল্লাহর জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তার সঙ্গীত ছাড়ে না। আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীমের সাথে শয়তানের বেশি আদাওয়াতি। আর আল্লাহ বলেছেন, সমস্ত বারাকাপূর্ণ কাজে পড়বা বিসমিল্লাহ। আর কেবলমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে তোমরা শুরু করলে নিয়ত করে পড়বা আউযু বিল্লাহ। কারণ দুনিয়ার এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমরে যখন পৃথিবীতে পাঠান, আদমরে পাঠানোর সময় সামনে পেছনে ডানে বামে গিয়ে অভিশাপ দিয়ে আদম আলাইহিস সালামকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করেছিল শয়তান। কিয়ামত পর্যন্ত শয়তানের চ্যালেঞ্জ থাকবে। আল্লাহ শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছেন, আমার কিছু মুখলেস বান্দা আছে, তোর প্রপাগান্ডা, জোর প্রতিরোধ কিয়ামত পর্যন্ত যেমনি থাকবে, আমার মুমিন বান্দাদের জন্য রহমতের দরজা খোলা থাকবে। তোর সমস্ত বাধা বিপত্তি মারিয়ে আমার মুখলেস বান্দারা আমার সন্তুষ্টির পথে সব সময় এগিয়েই থাকবে। কথা কার? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমার কিছু মুখলেস বান্দা আছে, তোর শত শত বাধা থাকলে তুই তাদেরকে থামাতে পারবি না, দমাতে পারবি না। তারা আল্লাহর মুখলেস বান্দা। এই পৃথিবীতে প্রথম অভিশপ্তদের কাতারে অন্তর্ভুক্ত হয়েছে শয়তান। আর শয়তানকে দিয়ে আল্লাহ তাআলার প্রথম অভিশাপ শুরু। আর এই শয়তান গন্ডগোল পাকালো প্রথম হাবিল এবং কাবিলের ভেতর। কাবিল বলে, ক্বালা লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কেন হত্যা করবা? বলে যে আমি তোমার ভাগে পড়া মেয়েটা বিয়ে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিল এবং কাবিল, তোমরা যে যা চিন্তা করেছ রবের পক্ষ থেকে যেন ফয়সালা আসে, তোমরা কোরবানি দাও। কাবিল কোরবানি দিল কিছু শস্য দানা, হাবিল কোরবানি দিল একটা তরুতাজা প্রাণী। আল্লাহর পক্ষ থেকে গোশতগুলো এসে আগুনে বশীভূত করে নিয়ে গেল। কাবিলের শস্য দানা পড়ে রইল।
সে তার ছোট ভাইকে বলে ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি তোমাকে অবশ্যই কতল করব। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড শুরু হয়ে গেল, অভিশাপের দরজা খোলা হয়ে গেল। শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার পরিবর্তে অভিশপ্তদের ভেতরে অন্তর্ভুক্ত হলো। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত এবং তার প্রলয়ঙ্কর দিবসের পর পর্যন্ত অভিশপ্তদের শিরোমণি হয়ে থাকবে শয়তান। আর কিয়ামত পর্যন্ত রবের পক্ষ থেকে যাদের উপর অভিশাপ থাকবে তারা আদমের অনুসারী নাকি শয়তানের অনুসারী? শয়তানের অনুসারী। যারা অভিশপ্ত হবে, যারা লানত প্রাপ্ত হবে, কিয়ামত পর্যন্ত আদমের উপর রবের রহমত থাকবে, আর কিয়ামত পর্যন্ত শয়তানের উপর রবের আযাব গজব লানত বর্ষণ হতে থাকবে। এই জন্য যারা অভিশপ্তদের কাতারে শামিল হবে তারা শয়তানের দোসর প্রাতাত্মা। এই জন্য আমরা রহমত প্রাপ্ত হতে চাই, অভিশপ্তদের কাতারে শামিল হতে চাই না, ঠিক কিনা বলে? আমরা অভিশপ্তদের কাতারে শামিল হতে চাই না, কারণ অভিশাপ কিয়ামত পর্যন্ত শয়তানের উপর। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। এই শয়তান আল্লাহ তাআলার আনুগত্যের অস্বীকার করে খোদাদ্রোহী পথ অনুসরণ করে লানতপ্রাপ্ত হয়েছে এবং তার উপর অনবরত গজব বর্ষণ হতেই চলছে। দূর অতীতে আদ জাতি, সমুদ জাতি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, আবু জেহেল, আবু লাহাব, হিটলার, জামাল আব্দুল নাসের, কামাল আতাতুর্ক, এই সহ আরো অনেক শয়তানের দোসর এবং প্রাতাত্মারা আল্লাহ দ্রোহী আচরণের কারণে তারা যুগে যুগে অভিশাপ এবং গজবের মুখোমুখি হয়েছে, ঠিক কিনা? এই গজব আমাদের দেশেও বেশি কিছুটা পড়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীর কত সরকারের উত্থান পতন হল, কত রাষ্ট্রের ভাঙন এবং গঠন জাতি প্রত্যক্ষ করল। কিন্তু পৃথিবীর ইতিহাসে একদম রাষ্ট্রপ্রধান থেকে তৃণমূল পর্যায়ের কর্মী পর্যন্ত দেশ ছেড়ে যে পালিয়ে যেতে হয়, এই ধরনের কোন খারাপ ইতিহাস পৃথিবীতে আজ পর্যন্ত দ্বিতীয়টি নজির নেই, ঠিক কিনা বলেন? এটা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, দ্বিতীয়টি কোনো নজির নেই পৃথিবীর ইতিহাসে। এবং যারা দিবা স্বপ্ন দেখে স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠিত হবে, পৃথিবীর ইতিহাস এও সাক্ষী, যারা যেই দেশ থেকে, যে অবস্থান থেকে স্বৈরাচার হয়ে পতন হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই কথা অবশ্যই নজির নেই, দৃষ্টান্ত নাই। তারা পৃথিবীতে জায়গায় এসে প্রতিষ্ঠিত হয়ে প্রতিশোধ নিতে পেরেছে। এই ধরনের নজির পৃথিবীতে দ্বিতীয়টি কোনো আর অস্তিত্ব না, ঠিক কিনা তা বলো? ইতিহাস ঘেটে দেখে। সুতরাং যারা দিবা স্বপ্ন দেখছে, আপনার স্বপ্নে দিনের স্বপ্ন, এটা রাতের স্বপ্ন। স্বপ্ন পরিবর্তন করুন, ট্র্যাক পরিবর্তন করুন, নিয়ত পরিবর্তন করুন। নিয়ত মানে আপনার কার্যক্রম পরিবর্তন করুন, জুলুমের রাস্তা পরিহার করুন, ইনসাফের রাস্তা অবলম্বন করুন। কেউ যদি জুলুম করে জমিনে টিকতে চায়, ফেরাউন টিকতে পারে নাই, ফেরাউনের আন্ডা বাচ্চারাও টিকতে পারবে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালিয়ে দিয়েছে নমরুদ, কোন ভেঙে সে প্রস্রাব করে দিয়েছে। ছোট্ট আরেক প্রাণী এসে ফু দিয়েছে, ওই প্রাণীর ফুতে আগুন জ্বলে নাই, কোন ভেঙের প্রস্রাবে আগুন নিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার সদিচ্ছা সেটা দেখতে চায়। আর তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। আমি গতকাল অন্যায় করেছি, গতকাল পর্যন্ত আমি জালেম ছিলাম, আর জুলুম করব না। রব, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ যদি ক্ষমা করে দেন, আল্লাহ যদি দয়া করেন, তবে জালেম হিসেবে আসতে চাইলে দরজা বন্ধ থাকবে। যদি তুমি মজলুম হয়ে আসতে চাও, যদি তুমি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের কল্যাণের পথ চিন্তা করে যদি আসতে চাও, আশা করো যে আল্লাহ তাআলা তওবা কবুল করলে আসারও সুযোগ থাকবে।
হতে পারে না? আল্লাহ তাআলা দয়া করলে হতে পারে, তবে নিয়ত পরিবর্তন করতে হবে। নিয়ত পরিবর্তন করতে হবে, জালেম হয়ে না, তওবা করে অনুতপ্ত হয়ে। এই জন্য অভিশাপ খুব ভয়ঙ্কর জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলেছেন, ইয়াকা ওয়াদ দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো, মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো। যে যেই জায়গায় আছেন কারোর উপর জুলুম করবেন না। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম এবং আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। মজলুম যখন রবের দরবারে হাত তোলে, নিজে নিজে গোপনে কথা বলে, আল্লাহ বলেন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে দেরি, আমি আল্লাহর কুদরতি কানে শুনতে দেরি হয় না। আল্লাহু আকবার। মজলুম এবং আল্লাহ বন্ধু হয়ে যায়। তার মানে এই নয় যে গতকাল আপনি মজলুম ছিলেন বলে আজকে আপনি ক্ষমতা পেয়ে আবার জালেম হয়ে তাদের উপর চড়াও, তাদের উপর জুলুম নিপীড়ন করবেন, আল্লাহ তাও বরদাস্ত করবেন। এই জন্য জুলুম করবেন না কোনো সময় কারোর উপর। জুলুম মানে মানুষকে অধিকার থেকে ডেপ্রাইভ করা, মানুষের অধিকার কেড়ে নিয়ে, সেটা কথার অধিকার হোক, সেটা কাজের অধিকার হোক, সেটা ব্যবসায়িক অধিকার হোক, সেটা পরিবারের অধিকার হোক, স্থায়ী বসতির অধিকার হোক, যেই যেই জায়গা থেকে যার অধিকার আপনি কেড়ে নিয়েছেন সে আপনার কাছে মজলুম, আপনি তার কাছে যান। আমরা জুলুমের বললেই শুধুমাত্র রাষ্ট্রের চিন্তা করি। কেন ভাই? জুলুম তো শুধু রাষ্ট্রযন্ত্র থেকে হয় না। জুলুম তো যে বউ পিটে সে বউর উপর জালেম, মা বাবা হইয়ে সন্তানের উপর যে অন্যায় করে সে ছেলে মেয়ের উপর জালেম, মা বাবা কোলে কাঁধে করে মানুষ করেছে, বুড়া বুড়ি মা বাবার খোঁজখবর রাখে না, মা বাবার উপর জালেম। জুলুম শুধু রাষ্ট্রপক্ষ থেকে না, জুলুম সব জায়গায়, ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে যেই জায়গায় আছি আরেকজনের অধিকারের ব্যাপারে যদি আমরা অসচেতন থাকি আমরা তার প্রতি জুলুম করি। কথা কি বোঝা যায়? নাকি শুধু রাষ্ট্র পরিচালনায় জুলুম? জুলুম শুধু রাষ্ট্র পরিচালনায়। আল্লাহ তাআলা যেই সকল কাজে নারাজ হয়ে যায় ওই সকল কাজে তিনি বান্দার উপর লাআনত দেন। এই জন্য আল্লাহর অসন্তুষ্টির পথে মুমিন পা বাড়াতে পারে না। নাম্বার ওয়ান, আল্লাহ যে সকল কাজে নারাজ হয়ে যায়, আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয়ে তাদের কষ্ট দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বড় দয়া করে মেহেরবানি করে সৃষ্টি করেছে। সাধারণ মা বাবার ঔরসজাত সন্তান হয়ে মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে মা বাবার নাফরমানি করলে মা বাবা একটা সময় গিয়ে অভিশাপ দেয়, নারাজ হয়ে যায়, ত্যায্য করে দেয়। ছেলে মেয়েদের কথা বললে আর চোখের পানি আসে। এমন অনেক মা বাবা আছে প্রতিনিয়ত ছেলে মেয়েদেরকে অভিশাপ দিতে থাকে। তো যেই মা বাবা আপনাকে পিঠে রেখেছে, পেটে রেখেছে, কোলে কাঁধে করে 16-18 বছর পর্যন্ত খাইয়ে মানুষ করেছে, সেই মা বাবাকে সাময়িক কষ্ট দিলে বরদাস্ত করতে পারে না, অভিশাপ দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে পৃথিবীতে আসার সিদ্ধান্ত দিলেন, পৃথিবীতে বেঁচে থাকার অক্সিজেন দিলেন, একটা ছোট্ট বীজ জমিনে বপন করে দিলে পরে পুরো পরিবারের জন্য রিজিকের বন্দোবস্ত করে দিলেন। ফেটে চৌচির হয়ে যাবে জমিনের উপর আকাশ ভর্তি বৃষ্টি দিয়ে জমিনকে তিনি উর্বরতায় বৃদ্ধি করে দিলেন। একটা ছোট্ট বীজ জমিনে দিলেন, পুরো সমাজের জন্য রিজিকের বন্দোবস্ত যিনি করে দিলেন। বিবেক সম্পন্ন মানুষ কেমনে সেই রবের বিরোধিতা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের কষ্ট দেয়, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আমার রসুলের নাফরমানি করে, আমার আল্লাহর আদেশের বিরুদ্ধে আচরণ করে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাআনত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং ভয়ঙ্কর অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ যদি কারোর জন্য শাস্তি প্রস্তুত করে রাখেন, ওই শাস্তিকে হটানোর মতো শক্তি কি পৃথিবীতে কারো আছে? তাহলে কি আল্লাহর আদেশ মানব না বিরুদ্ধে যাব? আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ কি মেনে চলবো নাকি বিরুদ্ধে আচরণ করব? অবশ্যই মুমিন আল্লাহর আদেশের বিরুদ্ধে
বিরুদ্ধাচরণ করতে পারে না। আর আল্লাহর আদেশের যদি কেউ বিরুদ্ধাচরণ করে, এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বললেন যে আল্লাহর আদেশের বিরুদ্ধে আচরণ করে, নবীর সুন্নাহর পরিপন্থী আচরণ করে, আল্লাহ তার প্রতি লানত দেন, অভিশাপ দেন। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। এই জন্য আজ থেকে রব অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, এমন কোন কাজ জেনে বুঝে করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলি আমিন। আল্লাহ যে সকল কাজে নারাজ হয়ে যায় তার ভিতরে প্রথম নাম্বার, ফরজ লঙ্ঘন করা যাবে না, ওয়াজিব কাজ ছেড়ে দেওয়া যাবে না, সুন্নাত মুআক্কাদা বাদ দেওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, পর্দা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, পরচর্চা করা যাবে না, পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না, কবিরা গুনাহে ব্যস্ত হওয়া যাবে না। রব যে সকল কাজে নারাজ হয়ে তার ভিতরে প্রথম নাম্বার, হালালকে বাদ দিয়ে বান্দা যখন হারাম কাজে লিপ্ত হয়ে যায়, বান্দার উপর থেকে আল্লাহর রহমতের চাদরটা তিনি তখন তুলে নেন। বান্দার উপর থেকে রহমতের চাদরটা কখন তুলে নেন? সাধারণ জ্ঞান, বান্দা যখন কবিরা গুনাহে লিপ্ত হয়, বান্দা যখন হারাম কাজে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে রহমতের চাদরটা টেনে তুলে নেন। আল্লাহ আমাদেরকে সেই আল্লাহর রহমতের শামিয়ানার বাইরে না রাখুক, রহমতের চাদর আবৃত রাখুক, বলি আমিন। আমরা রবের রহমত চাই, করুণা চাই। রব যদি নারাজ হয়ে যায়, বিশ্বনবী বলেছেন কেউ যদি চার দেয়ালের ভেতরে আবদ্ধ হয়ে আছে, রব যদি নারাজ হয়ে যায়, রবের যদি ইচ্ছা হয় চার দেয়ালের ভিতরে গিয়েও তার জন্য লাঞ্ছনা উন্মুক্ত করে দেন। অনেক সময় দেখা যায় সুফি দরবেশ আছে, অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু এমন একটা জায়গায় ধরা পড়ে গেলে যে জায়গায় তিনি ধরা পড়বেন চিন্তাও করে না। আল্লাহ হঠাৎ একদিন পর্দাটা তুলে দিলেন, পর্দাটা তুলে দিলে অমনি তিনি ধরা পড়ে গেলেন। হয় না? কথা বলেন, হয় না? এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে? তাহলে আল্লাহর নাফরমানির প্রথম কি বললাম? ফরজ লঙ্ঘন করা যাবে। বলেন না, ফরজ লঙ্ঘন করা যাবে, ফরজ পর্দা ছেড়ে দিয়ে যাবে, পরের হক নষ্ট করা যাবে, কবিরা গুনাহ করা যাবে, পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে, এই সকল কাজ করা যাবে। এই সকল কাজ করবেন না, অযথা চেটিং করবেন না, হাই হ্যালো দিবেন না। আরেকজন হাই হ্যালো দিলে তারও জবাব দেওয়ার প্রয়োজন না। দুইজন একা একই বসে খুশ গল্প করবেন না, কারণ তৃতীয় জন এসে যাবে, সেখানে শয়তান। নিজের পরিবারের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবেন। নিজের পরিবারের প্রতি যদি উদাসীন থাকেন, আপনার বউ আরেকজন স্বামী তালাশ করবে, আপনি আরেকজনের বউ তালাশ করবেন। এটাই বাস্তবতা। টিট ফর এ টেট, ইট মারবেন পাটকেল খাবেন, এটাই বাস্তব। আপনি আরেকজনের দরজা ধাক্কা ধাক্কি করবেন, আপনার দরজাও আরেকজন ধাক্কা ধাক্কি করবে, এটাই বাস্তব, ঠিক না? আরেকজনের দরজায় আপনি যাবেন না, আপনার দরজায় আরেকজন আসবে না। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আপনি আপনার বউয়ের অধিকার নিয়ে সচেতন থাকবেন। যে স্বামী তার বউয়ের অধিকার নিয়ে সচেতন, বউ স্বামীর প্রতি আনুগত্যশীল হয়, বউ যদি স্বামীর প্রতি আনুগত্যশীল হয়, রবের রহমত নাজিল হয়, ওই ঘরে শয়তান স্থান গ্রহণ করতে পারে না। 2 নম্বর অভিশাপ, আল্লাহর কিতাবে কোনো সংযোজন কিংবা বিকৃতি ঘটানো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রতি যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ভেতরে কি কোনো অপূর্ণতা আছে? সকলে বুঝে জবাব দিবেন। আল্লাহ তাআলা যেই বিধান আমাদের প্রতি নাজিল করলেন, এই কিতাবের বাইরে আরো কিছু বিষয় নাজিল হওয়া প্রয়োজন ছিল, এমন কিছু কি মনে হয়? তার মানে আল্লাহর কিতাব কামেল, মোকাম্মল, পরিপূর্ণ। আর কোনো মানুষ যদি মনে করে আল্লাহর কিতাবে পরিবার নীতি আছে, আল্লাহর কিতাবে সমাজনীতি আছে, আল্লাহর কিতাবে অর্থনীতি আছে, আল্লাহর কিতাবে পররাষ্ট্র নীতি আছে, আল্লাহর কিতাবে বোধহয় রাজনীতি নেই। কথা বললেন, আল্লাহর কিতাবে বোধহয় রাজনীতি নেই। আপনি কিভাবে মনে করলেন পৃথিবী পরিচালিত হয় রাজনীতির মাধ্যমে, পলিটিক্সের মাধ্যমে? পৃথিবী পরিচালিত হয় কিসের মাধ্যমে? আপনি পলিটিক্সটা ব্যক্তি বিশেষের ধরন ভিন্ন হতে পারে, ব্যক্তি বিশেষে ধরন ভিন্ন হতে পারে, কিন্তু পলিটিক্স ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে। তো আল্লাহ বোধহয় ব্যক্তির এত সুন্দর করে সাজিয়ে, এত সুন্দর একটা পৃথিবী দিয়ে তিনি এই বান্দাকে
মানে শিয়াল কুকুরের মতো কামড়া কামড়িতে রেখে দিবেন, আমাদের বোধহয় সুশৃঙ্খল কোনো নিজাম থাকবে না, কোনো বিধান থাকবে না, এটা কি মানুষের আকলে ধরে? নিশ্চয়ই আকল হচ্ছে যেখানে মানুষের ক্ষুধার চাহিদা মিটাবার আল্লাহ বৈধ হালাল ইনকামের ব্যবস্থা করেছেন, গেজার ব্যবস্থা করেছেন, হালাল পথে যৌন চাহিদা বৃদ্ধির বিয়ে শাদীর ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা বিশ্রামের জন্য রাতের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা কাজের জন্য দিনের আলুর ফকফকা আলুর ব্যবস্থা করেছেন, বাঁচার জন্য অক্সিজেন দিয়েছেন, যে আল্লাহ সমাজের শান্তি শৃঙ্খলার জন্য আমাদের সুন্দর একটা পরিবার গঠনের তাগিদ দিয়েছেন, ওই আল্লাহ বুঝি রাষ্ট্র পরিচালনার জন্য কোনো নিয়ম দিবে না? এমন কি হয়? দুইজন ব্যক্তি পৃথিবী বিখ্যাত লেখক, লিখে রাখবেন আপনারা নাম। একজন আল্লামা জাস্টিস তকি উসমানী, মারিফুল কোরআন একটা তাফসীর আছে, ওনার বাবা হচ্ছেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। মুফতি শফি মানে হাটাজারির মুফতি শফি সাহেব নয়, জাস্টিস আল্লামা তকি উসমানীর আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি আগে সৌদি আরব থেকে হজ করে আসার সময় সৌদি গভর্নমেন্ট মারিফুল কোরআন এক একটা খণ্ড হাজী সাহেবদেরকে দিতেন এক সময়, পরে সেটা বন্ধ হয়ে গেল। এই হুজুর ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতে, লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। এই আল্লামা জাস্টিস তকি উসমানীর একটা লেখা আমি এখন ক্লাসে পড়াই, ইসলামিক পলিটিক্যাল থট, আমার বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স আমি পড়াই, ইসলাম ও রাজনীতি, ওনার একটা বই বাংলা হয়েছে। আর আরেকজন পৃথিবী বিখ্যাত লেখক, তিনি হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারদাওয়ী, যার ব্যাপারে বলা হয় মিশরের উদিত সূর্য কাতারে গিয়ে অস্তমিত হয়েছে, অর্থাৎ তিনি নির্বাসিত অবস্থায় কাতারে গিয়ে ইন্তেকাল করেছেন। ওনারও লেখা একটা বই বাংলা হয়েছে, ইসলাম ও রাজনীতি। এই দুইটা বই আপনারা পড়ে নেবেন। এই দুইজন লেখকের ব্যাপারে পৃথিবীতে কোনো এশকাল নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কিলুকাল নেই। জাস্টিস তকি উসমানী আর আল্লামা ইউসুফ আল কারদাওয়ী। আমরা তো ছোটখাটো মানুষ, আমাদের কথায় আপনি ডানে বামে টানার সুযোগ আছে, কিন্তু ওই দুইজন লেখকের ডান বাম টানার সুযোগ নাই, কারণ ওয়ার্ল্ড রিকগনাইজড ইসলামিক স্কলার। ওনাদের বইগুলো আপনারা পড়তে পারবেন না? কথা বলেন। বই কিনে পড়তে কি আমাকে জরিমানা কাজা কাফারা দিতে হবে না? তো আমি আপনাকে কিনে আপনার ঘরে রেখে পড়তে বলছি, পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? একজন বললাম জাস্টিস তকি উসমানী, আর একজন বললাম ডক্টর ইউসুফ আল কারদাওয়ী। এই দুইজনের লেখক ইসলাম ও রাজনীতি, পলিটিক্স ও ইসলাম পড়বেন। যারা কোরআন থেকে পরিবারের নীতি পায়, যারা কোরআন থেকে সমাজ নীতি পায়, যারা কোরআন থেকে শিক্ষানীতি পায়, তারা কোরআন থেকে যদি রাজনীতি খুঁজে না পায়, কেউ যদি কোরআন নিয়ে ইসলাম নিয়ে রাজনীতি করে, তাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী বলে, তাহলে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে আপনার শরীরে একটা ক্যান্সারের গোটা তৈরি হয়েছে। এই ক্যান্সারের গোটা কেটে না ফেলা পর্যন্ত আপনার ঈমান বিশুদ্ধ হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নবী আমার বিদায় হজ্জের ভাষণে আরফার ময়দানে আল্লাহ তাআলা বলছেন, দিস ডে হ্যাভ আই পারফেক্টেড ফর ইউ। এই দিন আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম, দিন আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। বলেছেন কে? আর শ্রোতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। মানুষ পৃথিবীতে রাজনীতি করে আদর্শের দিকে ডাকে ব্যক্তি, মানুষ পৃথিবীতে রাজনীতি করে আদর্শের দিকে ডাকে তার ব্যক্তিগত প্রতিষ্ঠিত ইজমের। আর আমরা মানুষকে আদর্শের দিকে ডাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ব্যক্তি চরিত্রের ভেতরে অপূর্ণতা থাকতে পারে, ব্যক্তি আদর্শের ভিতরে কোন ধরনের কমতি থাকতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে কোনো কমতি কিংবা ঘাটতি আছে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, সেটাকে আমরা চাই। যদি চান তাহলে কোরআনকে মানলেন, যদি না চান তাহলে কোরআনকে বিকৃত করলেন, কিছু মানলেন কিছু ছাড় দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিছু অংশ মানলা, কিছু অংশ ছাড়লা, তুমি কেমনে নিজের মুমিন দাবি করো? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে নাকি সে যদি বলে আমি ঈমান আনলাম তারে ছেড়ে দেয়া হবে? না না না, তারে ছেড়ে দেয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন,
তারে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে আরো অনেকজনকে পরীক্ষা করা হয়েছে। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন, কারা তাদের দাবিতে সত্যবাদী, কারা তাদের দাবিতে মিথ্যাবাদী, আমি আল্লাহ স্ক্রুটিনি না করে ছাড়ি না। এই কথা কার? সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত। আমার কথাগুলো চাইলে আপনারা রেফারেন্স বের করে নিজেরা অর্থ দেখতে পারেন। যদি একটা কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি মন গড়া বিভ্রান্তিপূর্ণ বলে থাকে, আল্লাহ আমার আগুনের কাছে দিয়ে জিহ্বা খাবে, এর চেয়ে বড় কথা তার হতে পারে। তার মানে আমার কথায় যদি কারো মনে সন্দেহ তৈরি হয়, হুজুর বুদয় মেহরাবকে কাজে লাগিয়ে এখানে কোন ব্যক্তির রাজনীতি প্রতিষ্ঠার পক্ষে ওয়াজ করছে, ওয়াল্লাহ বিল্লাহ আল্লাহ কসম আল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন ব্যক্তির চরিত্র প্রতিষ্ঠার পক্ষে নয়। আমি যা কথা বলছি কথাগুলো রেকর্ড করছি। প্রত্যেকটা আয়াত হাদিসের দলিল আপনারা চাইলে বের করে করে দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করেছে সে এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের ভিতরে কারা জিহাদ করেছে, চেষ্টা করেছে, সাধনা করেছে, ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা ধৈর্য ধারণ করেছে, এই দুইটা জিনিস পরীক্ষা না করে তোমরা জান্নাতে যাবে কেমনে মনে করলা? কথা কার? তোমরা আল্লাহর পথে জিহাদ না করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন না দেখে, এই জমিনে জুলুম নির্যাতনে ধৈর্যশীল না হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে কেমনে? আম হাসিবতুম, তুমি কেমনে মনে করলা? কোরআনুল কারীম এই কথাটা বারবার বলে, আম হাসিবতুম, তুমি কেমনে ধারণা করলা, আন তাদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, জীবনে আল্লাহর দ্বীন কায়েম হোক সেটা কোনোদিন চিন্তাও করো নাই, প্রশ্ন করো নাই নিজেকে। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর জুলুম আসছে, নির্যাতন আসছে, পারসিকিউশন আসছে, অবরোধ আসছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি আসছে, তুমি এমত অবস্থায় হাহুতাশ না করে ধৈর্য ধারণ করেছো। সবর এবং শুকর, যা হারিয়েছি তার জন্য সবর, যা পেয়েছি তার জন্য শুকর, এই দুটাই মুমিনদের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। যা পেয়েছি তার জন্য কি? শুকর। যা পেয়েছি তার জন্য, কথাও বলে না, বুঝলাম না। যা পেয়েছি তার জন্য শুকর, যা হারিয়েছি তার জন্য সবর। তাহলে সবর এবং শুকর আল্লাহর রহমতের দুটো পথ। আমরা সব সময় হারালে সবর, পেলে শুকর, এটা মুমিনদের চরিত্র। তাহলে আল্লাহর কোরআনের কোনো বিকৃতি আমরা করব না। সূরা ফাতিহার সেই শুরু থেকে সূরা নাসের সিন পর্যন্ত সবকিছু যে বিশ্বাস করে মুমিন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলেন, ওয়া কুতুবিহি, এই যে আসমানি কিতাবের প্রতি ঈমান, কালিমার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আসমানি কিতাবের প্রতি ঈমান, এটা অন্যতম একটি বিশ্বাস ঈমানের। 3 নাম্বার, তাকদীর বা আল্লাহর নির্ধারিত ভাগ্যের ভালো মন্দকে অস্বীকার করা। অর্থাৎ পৃথিবীতে যারা অভিশপ্ত মানুষ, তাদের ভেতরে অন্যতম সে যে তাকদীরকে অস্বীকার করে। কিছু কিছু মানুষ আছে যারা তাকদীরকে বিশ্বাস করে। তারা বলে, যেমনি নাচাই তেমনি নাচে, পুতুলের কি দোষ? তার মানে তারা বলতে চায় আল্লাহ তাআলা মানুষ ডানে যাবে না বামে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা তো মায়ের পেটে থাকতে তার তাকদীরে লিখে দিয়েছে। তাহলে পৃথিবীতে এসে আমি তো লিখে দিয়ে কাজটাই করব, আমাকে কেন জান্নাত জাহান্নামের ভয় এবং আশা দেখানো হচ্ছে? বলে না? তার মানে মানুষ হচ্ছে পুতুল, যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আমরা বলি না, আমরা বলি না, কথা সেটা নয়। এখানে আরেকটা আছে বিষয়। সেটা কি? এটা একটা আইপ্যাড, এটাতে কিছু সফটওয়্যার ফিট করা আছে, সফটওয়্যার দিয়ে আছে, অ্যাপস দিয়ে আছে। এই অ্যাপস ব্যবহার করে যদি আপনি কোনো কাজ সফল করতে চান, তাহলে ওই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। আপনার তাকদীরে এই 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 বিষয়গুলা, ডানের এই বিষয়গুলো জান্নাতের, বামের এই বিষয়গুলো জাহান্নামের, এক একটা সফটওয়্যার আপনার ভিতরে দিয়ে আছে, ইনপুট করে দিয়ে আছে, ইনস্টল করে দিয়ে আছে। আপনার এখন দায়িত্ব হচ্ছে, আজানের সময় হয়েছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে,
আপনি কি আপনার সফটওয়্যারে ইনস্টল করা একটা অ্যাপসের ভেতরে ক্লিক করে আপনি কি আজানের জবাব দিতে গিয়ে মসজিদের কাতারে আসবেন, নাকি আপনার হাতে বাজারের থলে আছে সেটা নিয়ে বাজারের দিকে যাবেন? আপনি বামের ক্লিক করলে বাজারের থলে দিয়ে বামে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, আপনি ডানে ক্লিক করলে আজানের জবাব দিয়ে মসজিদের কাতারে চলে আসলেন। আপনার নিজের রিপুর তাড়নার বশবর্তী হয়ে আপনার ছেলে সরকারি চাকরি করে, আপনার ছেলে বুয়েট থেকে পাশ করেছে, আপনার ছেলে আইবিএ থেকে এমবিএ করেছে, আপনার ছেলে জিআরই করে এখন আমেরিকায় যাচ্ছে বা 12 ডিগ্রি নিয়ে আসছে, আপনি এখন গোফে তেল মাখতেছেন যে আমার ছেলে এই ডিগ্রি নিয়ে আসছে, এত বড় চাকরি, এখন আমার ছেলের জন্য এমন সাহেবের মেয়ে আনবো পুরো পতেঙ্গাবাসীকে আমি যেন খাওয়াইতে পারি। খাওয়াটা কার উপর? আমার উপর না, খাওয়াটা যাবে মেয়ের বাবার উপর। আবার পাশাপাশি এইটাও চিন্তা করতে পারেন না, আমারও তো মেয়ে আছে, ওই ভদ্রলোককে মেয়ের বাবা হিসেবে কষ্ট না দিয়ে যে আমি ছেলের পক্ষ থেকে ওলিমার ব্যবস্থা করে আমি একটা সুন্নাহ আদায় করব। আমি কি ছেলের বাবা হইয়ে কি ওলিমা আদায় করে সুন্নাহ আদায় করব, নাকি মেয়ের বাবাকে কষ্ট দিয়ে মসজিদে মসজিদে ভিক্ষার থালা নিয়ে দাঁড়া করাই দিয়ে তারা জবে করে দিব? এই বিষয়টা দুইটা সফটওয়্যার সেট করা আছে, আপনি কি মেয়ের পক্ষে নিবেন না ছেলের পক্ষে নিবেন? কোনটা? আপনি নিজের বিবেককে প্রশ্ন করে কাজ করেন। এবং আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, মেয়ে পক্ষকে প্রেসার দিয়ে 5000 মানুষকে খাওয়ানোর কথা বলার রাইটও আপনার আছে, আবার ছেলের বাবা হিসেবে ওলিমা খাওয়ানোর একটা চিন্তা করার যোগ্যতা আপনার ভিতর আছে। এই দুই কাজ করার অধিকার কি, যোগ্যতা কি আপনার নাই? মানে চিন্তা করার যোগ্যতা বলছি, এটা কাজ না করেন, আপনি কাজ পরে করেন, এই চিন্তা করার যোগ্যতা আছে না নাই? এই চিন্তা করার যোগ্যতাই হচ্ছে অ্যাপস। এই চিন্তা করার যোগ্যতাই হচ্ছে আপনার এখানে সফটওয়্যার ফিট করে দিয়ে। এই চিন্তা করে আপনি যদি যৌতুকের দিকে গিয়েছেন তাহলে আপনি বামের অপশনটা ক্লিক করলেন, এই চিন্তা করে যদি আপনি ওলিমার দিকে গিয়েছেন তাহলে ডানের সফটওয়্যারটা ক্লিক করেছেন। তাহলে এখানে কি এই কথা বলার সুযোগ আছে যে যেমনি না চাই তেমনি না চাই, পুতুলের কি দোষ? এটাকে আরবিতে বলা হয় আমাল ইখতিয়ারি। আপনাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনাকে কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি এই কাজের স্বাধীনতাকে ব্যবহার করে আপনি চাইলে ডানে যান, চাইলে বামে যান, এটা একান্তই আপনার ইচ্ছা। যদি আপনার কাজ করার সক্ষমতা না থাকতো, না আমি ডান দিকে পা বাড়াতে চাইলে পা চলে না, বাম দিকে পা বাড়াতে চাইলে যে হুর হুর করে পা কেটে যায়, বিষয়টা কি এরকম? আপনি ডানে চাইলেও যেতে পারেন, বামে চাইলেও যেতে পারেন। তাহলে দুই দিকে কাজ করার সক্ষমতা অধিকার আল্লাহ অ্যাপস ইনস্টল করে আপনার ভেতর দিয়ে দিয়েছে। এটাকে বলা হয় ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি। প্রত্যেকটা বিষয় একটা একটা, কিন্তু তাকদীরের জায়গায় দুইটা। খেয়াল করেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান, তারপর বলেন ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান। এরপরে ওয়াল কাদিরি, দুইটা এখানে, ওয়াল কাদিরি খাইরিহি, তার মানে তাকদীর ভালো মন্দ, তাকদীরের জায়গায় কয়টা? দুইটা। এরপরে 7 নম্বর ওয়াল বাআসি বা'দাল মউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবন। তাহলে 7টা অপশনের ভিতরে 6টা হচ্ছে সিঙ্গেল, আর তাকদীরের বিষয়টা কি? ডাবল। তাকদীরটা ভালো হইতে পারে, তার মানে আপনি যদি ডানেরটা ক্লিক করেন ভালো হইল, আপনি যদি বামেরটা ক্লিক করেন, আপনি যদি পরীক্ষার আগের রাতে সেটিং করেন, গুসিপ করেন, অনলাইনে সময় কাটান, আপনি ফজরের নামাজ না পড়ে 8টা 10টা পর্যন্ত ঘুমাই, পরীক্ষার হলে দেরি করে যাবেন, ফেল করবেন, স্বাভাবিক। আর আপনি যদি পুরো বছর একটা একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করেন, 9 থেকে শুরু করে 10-এর পরীক্ষার আগের দিন পর্যন্ত, তাহলে পরীক্ষার হলে যাওয়া মাত্রই আপনার এখানে পরীক্ষার প্রশ্নে কমন আনকমন দেখার দরকার নেই, কারণ পুরো বই আপনার মুখস্থ, পুরো বই আপনি পড়ে ফেলছেন। এখানে আপনি তাকদীরের ভালো মন্দ মানে আপনি চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা যা কিছু চেষ্টা করে কেবল সে তাই পায়। তো আপনি চেষ্টা করছেন, পেয়েছেন, আল্লাহ আপনার সেই রাস্তাটা খুলে দিয়েছে। তাহলে এখানে কি আল্লাহর দোষ দেওয়ার কোনো অপশন আছে? আল্লাহ তো আপনার উপর ছেড়ে দিয়েছে। তাহলে যেমনি না চাই তেমনি না চাই কথা বলা যাবে না। এখানে আল্লাহ তাআলার হাবিব বলেছেন 6 ব্যক্তির উপর লাআনত করি আমি, 6 ব্যক্তির উপর আমি লাআনত করি। নাম্বার 1, আল্লাহর কিতাবে কোনো কিছু সংযোজনকারী, আল্লাহর কিতাব পরিপূর্ণ সেটা মনে করে আমরা আমল না করে যদি আল্লাহর কিতাবে এই জিনিসটা নাই আমি এটা বাড়াই, এই ব্যক্তির উপর আল্লাহর লাআনত। 2 নাম্বার, তাকদীরকে মিথ্যা প্রতিপন্নকারী, বলে যে তাকদীর আছে আমি কি করব, এই কথা বলে দেয়ালে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলে। তাকদীর আছে আমি কি করব বলে লাঠি একটা নিয়ে বাড়ি দেন মাথায়, জোরে তাকদীরে ছিল। তাহলে তাকদীরকে মিথ্যা প্রতিপন্নকারী।
3 নাম্বার, শক্তি বলে ক্ষমতা দখলকারী, যে ক্ষমতার বলে সে আল্লাহ কর্তৃক অপদস্থ ব্যক্তিকে সম্মানিত করে। ক্ষমতা পেয়েছেন বলে সমাজে অযোগ্য একজন মানুষকে টেনে পাশে বসালেন এবং আল্লাহ তাআলা প্রদত্ত সম্মানিত ব্যক্তিকে অপদস্থ করে। সমাজের একজন যোগ্য ব্যক্তিকে আপনি অসম্মান করলেন, ক্ষমতা আছে। তাহলে রাসূল কি চমৎকার কথা বলছে দেখেন, জবরদখলকারী ব্যক্তি যে সমাজের অযোগ্য ব্যক্তিকে টেনে এনে সম্মান দেয়, আবার যোগ্য ব্যক্তিকে কি করে? অসম্মান করে। 4 নাম্বার, আল্লাহ তাআলা ঘোষিত নিষিদ্ধ বস্তুগুলোকে হালাল মনে করে। আল্লাহ হারাম করেছে মদ, আল্লাহ হারাম করেছে টাকুর নিচে প্যান্ট পরা, আল্লাহ হারাম করেছে সম্পদ জবরদখল করা, আল্লাহ হারাম করেছে চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, আল্লাহ হারাম করেছে মানুষের অধিকার খর্ব করা। আপনি সেই বিষয়গুলোকে হালাল মনে করে গ্রহণ করবেন। 5 নাম্বার, আমার পরিবার পরিজনদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা হারাম করেছেন তাদেরকে কি বলেন? 4 নাম্বার, আল্লাহ তাআলা ঘোষিত নিষিদ্ধ বস্তুগুলোকে হালাল করে, আর আমার পরিবার পরিজনদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা হারাম করেছেন তাদেরকে হালাল করে। 6 নাম্বার, আমার সুন্নত বর্জন করে। এই বিষয়গুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করে তাদের প্রতি স্পেশালি তিনি লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। তাহলে আমরা হোশ জ্ঞান বিবেক বুদ্ধি ঠিক রেখে আল্লাহর বিধানকে সমুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর বাইরে যদি আমার মা বাবাও যদি বলে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাবা বলেছে এই ব্যক্তির পায়ে সিজদা দাও, কিন্তু আল্লাহ বলছেন লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির অনুসরণ করা যাবে না। বলছেন না, এটা করা যাবে না। মা, আমি তোমার প্রতি শ্রদ্ধা করি, সম্মান করি, তোমার এই নির্দেশ আমি পালন করতে পারি। তাহলে আমরা আজকে 4টা পয়েন্ট বললাম। 5 নাম্বার পয়েন্টটা বলেই শেষ করছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য নামে উপাসনা করা, জবেহ করা। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া খাজা সাহেবের নামে জবে, বরফি সাহেবের নামে জবে, আমানত শাহর নামে জবে, এই নামে জবে করা হারাম। আমানত, শাহ সাহেব, পিসে, বুজুর্গ, এগুলো আল্লাহর এক একজন বান্দা, তবে ওনারা সম্মানিত। আপনারা অনেকেই নিয়ত করেন, মানত করেন, বিশেষ করে মহিলারা বলে আমি আমার এই ঘরের গরুটা, আমার এই ছাগলটা আমানত শাহ বাজির নামে মানত করলাম, বলে না? এখন আর কেউ বলে না, বলে না? আমি আমার এই ছাগলটা এই খাজা সাহেবের নামে মানত করলাম। তাহলে মানত কি খাজা সাহেবের নামে হয় নাকি আল্লাহর নামে? আপনার ছেলেটা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, এমত অবস্থায় আপনি আল্লাহর জন্য বলবেন আল্লাহ আমার ছেলেটা যদি তুমি সুস্থ করে দাও, তোমার রাস্তায় আমি মানত করলাম, তোমার জন্য একটা ছাগল আমি কোরবানি দিব। কোরবানি মানে ঈদুল আযহায় কোরবানি না, এমনি যে কোনো সময়, এটা মানত। আর মানতের গোশত যিনি করেছেন তিনি খাবেন না, তার মা বাবাকে খাওয়াবেন না, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন না, কেবল গরিব গুরবাদেরকে খাওয়াবেন। আর আতিকার গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনকে সবাইকে খাওয়াবেন, কাঁচা বন্টন করতে পারে, রান্না করে খাওয়াইতে পারে। তাহলে মানত খাজা সাহেবের নামে নাকি আল্লাহর নামে? বরফি সাহেবের নাকি না আল্লাহর নামে? তাহলে যারা মানুষের নামে মানত করে, মানুষের নামে গরু, ছাগল, কাঁঠাল, পুকুরের মাছ, আড়ালের মরক দিয়ে আসে, দেন, হাদিয়া তোফা দেন, আমি মানা করছি না, তাহাদু তাহাবু, হাদিয়া দেন, ভালোবাসা বাড়ান, এটা সুন্নাহ। কিন্তু মানতটা জবেটা কার নামে? এটা যদি বুঝেন ইমান মোকাম্মল, এটা যদি বুঝতে পেরেছেন, এই বুঝের উপর যদি কবরে যান, বিশ্বাস করেন আপনি আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাস। আর বিশ্বনবী বলেছেন যে তাওহীদ মাম্মাতা লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক না করে তাওহীদের উপর কবরে গেল, আমি নবী গ্যারান্টি দিলাম সে জান্নাতে। সুবহানাল্লাহ বলে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।